হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি তো এখানে চলে এসেছিলাম, বেশ কিছুদিন হয়ে গেছে। আজকে যাব এখন শনিবার বসেছিল বাজার, আর বাজার করতে যাওয়ার জন্য আমরাও বেরিয়েছি। আর রাস্তাটা দেখো এত সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। তো যাই হোক, আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। তারপরে ওখান থেকে ঘুরে তারপরে যাব বাজারের দিকে। আর বাজারের দিকে যাওয়ার পথে দেখো আকাশটা এত সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। একদম ব্লু লাগছিল। জানি না মোবাইলে কতটা ভালো লাগছে, কিন্তু সামনে থেকে এতটা সুন্দর লাগছিল। আর এখানকার এই যে চারিদিকের গাছপালাগুলো না রাতে এত সুন্দর লাগে, বেশ মনটা ভরে যায়। তারপরে ওখান থেকে ভাবছিলাম, একটু দূরে গেছিলাম একটা দোকানে, তো ওখান থেকে একটা টোটো করে এখন যাচ্ছি বাজারের কাছে। তো আমি বাবু এখানে যাচ্ছি, সবাই সন্ধ্যার পরে যাচ্ছি, বেরিয়েছিলাম তো সন্ধ্যার পরে দেখালাম। তারপরে দেখলাম দেখো মার্কেটে চলে এসেছি। যেহেতু আজকে বৃষ্টি হয়েছে না, মার্কেটে তেমন কোনো দোকান বসেনি। তো যাই হোক, এ সপ্তাহে একদিন বসে শনিবারে। তো তাই চলেই এলাম, ভাবলাম যে এখন ফ্রি আছি তার জন্য এলাম। আর এখানে কিছু কিছু বাঙালিও আছে, দেখে ভালো লাগে। বাইরে যখন থাকা হয় না, তো বাইরে কেউ বাঙালি দেখলে সে যদি আমাদের সাথে কথা বলে, তাহলে এত ভালো লাগে যে না, কেউ তো আছে বা কেউ আছে, তারা কথা বলে। সব সময় তো আর গ্রামে যাওয়া হয় না, গ্রামে সবার সাথে দেখা তো হয় না। তো যাই হোক, মার্কেটে এখানে চলে এসেছিলাম, আর সব রকম সব কিছু দোকান বসে। একদিন তোমাদেরকে ভালোভাবে আমি দেখাবো, যেদিন ভালো টাইম পাবো, ভালোভাবে দোকান বসবে, সেই দিন দেখাবো। আর এখানে আমি দেখবো বলে এসেছিলাম একটা কড়া। তো কেমন কড়া নেব সেটাই ভাবছিলাম। আমার কাছে আছে, কিন্তু কিছু মুম্বাইতে রেখে এসেছি, কিছু দেশে রেখে এসেছি, দুখানা মুম্বাইতেও রেখে এসেছি। তো তার জন্য ভাবছিলাম লোহার কড়াই নেব না অন্য কিছু নেব। ননস্টিক আমার কাছে ভালো দুটোই আছে। আর এখানে দেখো ফল বিক্রি হচ্ছিল। বাবু যেহেতু ফল খেতে ভালোবাসে, আর এখানে দেখো এ দোকানের পিছনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লাম ফল খাচ্ছিল। আর এখান থেকে প্লাম ফল কেনাও হচ্ছিল, তাই ও টেস্ট করছিল। আর ফাইনালি ঘরে চলে এসেছি, আর ঘরের অবস্থা দেখ। এই জামা প্যান্ট খুলবি না, জামা প্যান্ট খুলবে না, আর এবার খুলবে, হাত পা ধুয়ে নেবে। আর এখানে আসার সময় কিছু বাজার করে এনেছি, খাবার টাবার ওইসব সবজি। সাইড খুলকে দিতাম, সেইটা দেখ। বৃষ্টি হচ্ছিল তো তার জন্য লেট হয়েছে। ঠিক আছে, বাইরে বার হওয়ার হলে বাড়িতে কিছু খেয়ে যাবে না, যেহেতু বাইরে বার হলে কোনো দোকান দেখতে পাবে, সেখান থেকেই কিছু না কিছু খেতে হবে। তো তার জন্য ওখান থেকে ভাবছিলাম যে ওখানে দাঁড়িয়ে খাওয়ার থেকে বাড়িতে নিয়ে চলে যাই। দাঁড়িয়ে খেলে টাইম লাগবে, তার উপর যদি বৃষ্টি আসে আরও তো মানে খুবই খারাপ হবে। তো তার জন্য ভাবলাম চল কী খাবে সেগুলো নিয়েই বাড়িতে চলে যাই। তো এখান থেকে বাবু বলছিল জিলাপি খাবে ছোটো বাবু, আর আইস বলছিল ডালের পকোড়া, আর আমরা নিয়েছিলাম যে কাটলেট। তো এটা গরম গরম কাটলেট ভাজছিল, তো তার জন্য ভাবলাম দুটো নিয়েই নিই। তো আজকে নিয়েই নিই। কেমন লাগছে? টেস্টি। এটা হচ্ছে ডাল দিয়ে তৈরি না? এটা কাটলেট, এটা জিলাপি। কোনটা ভাল লাগছে? জিলিপিটা ও এখন খাচ্ছে, তাই তো? আজকের বাজার থেকে এনেছি ঢেঁড়স, ভালো আছে, খুব সুন্দর। কিন্তু এইখানে নিয়েছে কত? 20 টাকার কিলো, তাই তো? 30 টাকার কিলো। আচ্ছা, 30 টাকার কিলো। বম্বে দাম বেশি, এখানে একটু দাম কম। এখানে আলু আছে, এটা 50 টাকা কিলো। এখানে রসুন, আর এটা প্লাম ফল আধা কিলো এনেছি। এটাও আধা কিলো পেয়ারা, এটা জানি না কত কলা, 1.5 কিলো এনেছি। আর এটা হচ্ছে আচ্ছা সুইট লেমন, এটা আছে 1 কিলো। এটা হচ্ছে মৌসুম্বি, ব্যানানা। এটা হচ্ছে বড়ি দিয়ে, সব রকম সবজি দিয়ে একটা তরকারি। আর এতে হয়েছিল ডাল, তো আর পাঁপড় ভাজা হয়েছিল। আর দুপুরে এখন আর কিছু রান্না করব না, অনেক কিছু টিফিন করেছি তো,
আজকে হচ্ছে এটা দিয়ে মুড়ি খেয়ে নেব, এইসব দিয়ে। আর এটা ছোলা, ছোলাটা না সবসময়ের জন্য আমার খুব ভালো লাগে। পুরো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। আর পুরো একদম মন্দিরে গেছিলাম তো, গিয়ে একদম পুরো থেকে গেছি। আর তারপরে কি, বেশি দূর নয়, কাছে, কিন্তু তারপরে এবারে সব কিছু কাজকর্ম করা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে শুয়ে পড়বো। আর ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।